Hello everyone, you are welcome to my channel Study with Srinarayan. আজকের এই পার্টে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের কিছু অঙ্ক করব, যেগুলো আপকামিং যেসব এক্সাম হয়েছে, যেমন ডাব্লিউপি, কেপি, কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই ইত্যাদি পরীক্ষায় আসার মতো। চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখা যাক। একটি সংখ্যার 44% এবং একই সংখ্যার 33% এর মধ্যে পার্থক্য হলো 286। সেই সংখ্যা 54% কত? আমাদেরকে বলেনি এখানে সংখ্যাটা কত, খালি বলছে যে ওই সংখ্যার 44% এবং ওই একই সংখ্যার 33% যেটা বেরোবে তার বিয়োগফল বলে দিয়েছে 286। তাহলে আমাদেরকে বের করতে বলেছে যে ওই সংখ্যাটার 54% কত হবে। এক্ষেত্রে এক্স ধরে নেব, ধরা যাক সংখ্যাটা এক্স আমরা ধরে নিলাম। এবার এই এক্স এর 44% থেকে ওই এক্স এরই 33% বিয়োগ করব। বিয়োগ করলে বলেছে যে বিয়োগফল হচ্ছে 286। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশনটা করে নিই। 44x থেকে 33x বাদ দিলে থাকবে 11x। 11x বাই 100 ইজ ইকাল টু 286, বা x সমান কত দাঁড়াবে 286 ইন্টু 100 বাই 11। কাটাকুটি করছি 11 দিয়ে, 11 দুগুণে 22, 6 6 11 66। অতএব এক্স এর মান দাঁড়াচ্ছে 2600। তাহলে এই 2600-র 54% বের করলে আনসার রেডি হয়ে যাবে। তাহলে 2600-র 54% আমরা বের করব। নিচের দুটো শূন্য ওপরের দুটো শূন্য কেটে যাচ্ছে। 54 এটা 26 আর 54 গুণ করছি, তাহলে 4 6 24-এর 4 হাত থাকলো 2, 4 দুগুণে 8, 5 6 30, 38 আর 2 40-এর 0 হাত থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14, অর্থাৎ 1404। এটা হবে আনসার। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটি বলেছে যে একটি পরীক্ষায় অনিতা 31% নম্বর পেয়েছে এবং 16 নম্বরের জন্য ফেল করেছে। সুনিতা 40% নম্বর পেয়েছে এবং পাস করার জন্য প্রয়োজনীয় নম্বরের থেকে 56 নম্বর বেশি পেয়েছে। পাস করার জন্য ন্যূনতম নম্বর কত? বলছে এটা পরীক্ষায় দুজন ক্যান্ডিডেট ছিল, একজনের নাম অনিতা এবং একজনের নাম সুনিতা। অনিতা 31% নম্বর পেয়েছে, পাওয়ার পরেও 16 নম্বরের জন্য সে ফেল করেছে। অর্থাৎ অনিতা যদি 31% তো পেয়েছে, তার সঙ্গে যে আরও 16 অ্যাড করা হতো 16 নম্বর, তাহলে সে পাস করতো, পাস মার্কটা আসতো সেখানে। আর এবং সুনিতা বলছে 40% নম্বর পেয়েছে, পাওয়ার পরও পাস করার জন্য যে প্রয়োজনীয় নম্বর ছিল তার থেকে 56 বেশি পেয়েছে। এটা দুটো শর্তে সমান করা যাক। 31% নম্বর তো অনিতা পেয়েছে, পাওয়ার পরও বলছে 16 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে অ্যাড করে দিচ্ছি 16। এটা সমান দিয়ে সুনিতা বলছে 40% নম্বর পেয়েছে, পাওয়ার পরেও বলছে পাস নম্বর যা দরকার ছিল পার্সেন্টেজ, তার থেকেও 56 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ 56টা যদি বিয়োগ করে দিই সেটা হয়ে যাবে পাস মার্ক চলে আসবে তাদের। আর আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস ধরে রাখবে যে মোট নম্বর, এখানে মোট পরীক্ষার নম্বর সমান 100 ধরে নেবো আমরা, ঠিক আছে? এটা পরে কাজে লাগবে। এখানে দেখা যাক, এবার পার্সেন্টেজগুলো আলাদা করছি, একদিকে নিয়ে আসছি। 31% থেকে 40% যদি বাদ দেওয়া যায় তাহলে আসে -9%। সিমিলারলি 56%টা মাইনাস আছে
প্লাস 16% সমান চিহ্নের ডান দিকে আসলে এটা -16% হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 56 প্লাস 16 যদি করা যায় তাহলে সেটা হয়ে যাবে -72। এখানে মাইনাস মাইনাস কাটছে, তাহলে 1% সমান কি হবে? 8 9 72, 8। মোট নম্বর কত ধরছি আমরা? 100। তাহলে 100 ইন্টু 8 সমান 800 হয়ে যাবে পরীক্ষার মোট নম্বর। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে পাস করার জন্য কত নম্বর লাগবে। তাহলে আমরা এখানে এই 800-র 31% বের করে নিই, দিয়ে তার সঙ্গে 16 যোগ করলেই হয়ে যাবে। তাহলে নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কাটছি, কাটা যাচ্ছে। তাহলে 8 একে 8, 3 8 24, 248। এর সঙ্গে 16 যোগ করে দিচ্ছি। 8 আর 6 14, 4 হাতে হলো 1, 1 আর 1 2, 4 আর 2 6, আর এটা 2, 264 হয়ে যাবে আনসার। অর্থাৎ পাস করার জন্য নম্বর লাগবে 264। পরবর্তী অঙ্কটি দেখা যাক কি বলেছে। বলছে মোট পরীক্ষার্থীর 70% একটি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদের 2/5 মেয়ে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 4800 হলে পরীক্ষায় উত্তীর্ণ ছেলেদের সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, ধরে নিই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী 100 জন। ঠিক আছে, 100 জন। এবার বলছে যারা পাস করেছে তারা 70 জন। অর্থাৎ 70 জন পাস করেছে, তাহলে 30 জন থাকবে যারা পাস করতে পারেনি। বলছে যারা পাস করেছে তাদের মধ্যে 2/5, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ হচ্ছে মেয়ে। তাহলে 70-এর 5/2 বের করলে কত থাকছে? 5 14 70, অর্থাৎ 28 জন হচ্ছে মেয়ে যারা পাস করে। ঠিক আছে, তাহলে এই 70-এর যদি 70 থেকে 28 জন বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকবে ছেলে সংখ্যা যারা পাস করে। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে হলো 1, 2 আর 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4, অর্থাৎ 42 জন ছেলে যারা পাস করেছে। বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা 4800 জন। আমরা এখানে ধরেছি 100 জন, তাহলে আমরা বলতে পারি 100 মান হচ্ছে 4800, সরি 4800। তাহলে 1 ইউনিটের মান দাঁড়াবে কত? 48 বলতেই পারি। তাহলে বলছে উত্তীর্ণ ছেলেদের সংখ্যা কত? তাহলে আমরা এখানে পেয়েছি 42 জন যারা পাস করেছে, আর 1 ইউনিটের মান এখানে দাঁড়াচ্ছে 48। তাহলে এই 48 আর 42 যদি গুণ করে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে, যা সেই সমস্ত ছেলের সংখ্যা যারা পাস করেছে। এটা গুণ করলে হবে 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 4 8 32, আর 4 দুগুণে 8, 32 8 40, আর 1 41, 1 হাতে হলো 4, 4 4 16, আর 4 হচ্ছে 20। 2016 জন ছেলে যারা পাস করে। এটা হয়ে যাবে আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখা যাক কি বলছে। বলেছে 350 সংখ্যাটি 20% বৃদ্ধি পেয়েছে, তারপর 25% হ্রাস পেয়েছে, নতুন সংখ্যাটা নির্ণয় করো। 350 সংখ্যাটা 20% বৃদ্ধি পেয়েছে, 20 মানে হচ্ছে 120/100। তারপরে বলছে 25% হ্রাস পেয়েছে, অর্থাৎ 75/100। এবার 0 0, এই 0 এই 0 কেটে দেওয়া হচ্ছে। 25 3 75, 25 4 100, 4 3 12, 3 3 9, আর 35, 35 ইন্টু 9, 3 5 15, 5 হাতে হলো 1, 3 সরি 5 9 45, 5 হাতে হলো 4, 3 9 27, আর 4 হচ্ছে 31, 315 হয়ে যাবে নতুন সংখ্যাটা। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী অঙ্কটা দেখা যাক কি বলেছে। বলেছে একটি বস্তুর মূল্য 25% কমে যায়, আসল মূল্য বজায় রাখতে নতুন মূল্য কত পার্সেন্ট বাড়াতে হবে? আমরা এক্ষেত্রে এই অঙ্কটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবো। 25%,
25% সমান ভগ্নাংশে কত হয়? 25% তুলে নিচে জানি আমরা 100 আসে। কাটছে 25 দিয়ে 25 একে 25, 25 4 100, অর্থাৎ 1/4। এই 1/4 এর মধ্যে আমরা ধরে নেব আসল সংখ্যাটা হচ্ছে 4। এটা 4টা হচ্ছে আসল সংখ্যা। এই 4 এর 25% যদি বের করি তাহলে আসবে 1। দেখিয়ে দিই। 4 এর 25%, 25/100, 25 4 100, 4 দিয়ে 4 কাটলে 1 আসলো 1। এই 4-এর 25% সমান 1, এটাই আসছে। তাহলে বলছে 25% কমে যায়। তাহলে প্রথমে ছিল 4 বা 4 টাকা বা 4 যাই ধরলাম, 4 ইউনিট দাম ছিল। তার থেকে 25% অর্থাৎ 1 টাকা যদি কমে যায়, তাহলে 1 টাকা যদি 1 কমে যায় তাহলে নতুন মান কি দাঁড়াবে? 3। তাহলে এই 3 টাই তো আ কমে হচ্ছে। 4 থেকে কমে 3 এ আসছে। ক টাকা কমছে? 1 টাকা। পরে কতর আসছে? 3 এর মধ্যে। তাহলে নতুন মূল্য কত হবে? শতাংশে যদি করি তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে ওপরে আসবে 100/3। এটা যেহেতু কাটছে না, তাই আমরা এটা এরকমই রেখে দেব। অর্থাৎ 100/3% এটাই হয়ে যাবে আনসার। অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক এবং আজকের সেশনের এটি লাস্ট অঙ্ক। দেখা যাক কি বলেছে। বলেছে একটি মেশিনের মূল্য 50,000 টাকা। এর মান প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 20% এবং তৃতীয় বছরে 40% হ্রাস পায়। 3 বছর পর মেশিনটির মূল্য নির্ণয় করুন। আমরা এই অঙ্কটাকে ফ্র্যাকশন মেথড রেশিওতে নিয়ে আসবো প্রথমে। প্রথমে ফ্র্যাকশন নিয়ে আসবো, তারপরে রেশিওতে কনভার্ট করব। আচ্ছা, 10% মানে কত? 10% মানে আমরা জানি 1/10। 20% মানে কত? আমরা জানি 1/5। এবং তোমার লাস্ট 40% মানে কত? 40% মানে 2/5। প্রথমে প্রথমে মূল্য আমরা ধরে নিচ্ছি এখানে 10 টাকা ছিল প্রথম মূল্য। পরে মূল্য হবে হ্রাসপ্রাপ্ত বলেছে। 10-এর 10% যদি বের করি তাহলেই 1। 1ই আসবে 10-এর 10% এর মান। তাহলে 10 টাকা থেকে 1 টাকা বাদ দিয়ে দিলে পরে মূল্য কত দাঁড়াবে? 9 টাকা। সেম একইভাবে 5-এর 20% বের করলে সেটা 1 আসবে। 5 থেকে 1 বাদ দিলে 4, অর্থাৎ প্রথমে 5 টাকা দাম হলে পরে হবে সেটা 4 টাকা। সেম একইভাবে 40% প্রথমে 5 টাকা থাকলে তার 5-এর 40% যদি বের করি তাহলে সেটা 2 আসবে। 2 বিয়োগ করে সেটা হবে 3 টাকা। এবার এটা দেখবো আমরা এখানে কোথাও কাটছে কিনা। এই পাশাপাশি বা কোনাকুনি, ওপর নিচে গুণ হবে সবসময়। এখানে সেরকম কাটছে না। ডাইরেক্ট গুণ করে দিই। 5 5 25, 10-এ 250। 4 3 12, 9 12 108 হয়ে যাচ্ছে পরে মূল্য। আমাদেরকে কোশ্চেনে বলেছে মেশিনটার মূল্য 50,000 টাকা, কিন্তু আমাদের এখানে আসছে 250 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 250-র মানই হচ্ছে 50,000 টাকা। 250-র সঙ্গে কত গুণ করলে এই 50,000 আসবে? তাহলে এখানে সোজাসুজি এটা ভাগ করে দিই। 50,000/250, 0 0 কাটছে। 25 দুগুণে 50, দুটো 0, অর্থাৎ 200। তাহলে যে এখানে আর এক কথায় বলতে পারি 250-এর সঙ্গে যদি 200 গুণ করা হয় তাহলে 50,000 আসবে। তাহলে এই 108-এর সঙ্গে 200 যদি আমরা গুণ করে দিচ্ছি, 0 0, 8 দুগুণে 16, 2 একে 2, অর্থাৎ 21,600 টাকা হবে 3 বছর পরের মেশিনটির মূল্য। অর্থাৎ অপশন নাম্বার হয়ে যাবে এ হয়ে যাবে সঠিক উত্তর।